মুসলমান হবি আর শাজিমের নিচে চা পাবি। আমি আল্লাহ তোরে হাত দিয়ে মুখে উঠে খানা খাওয়াবো। আমার নবী তোরে কোলের মধ্যে বসাইয়া হাউজে কাউসার পান করাবে। বিনা হিসাবে জান্নাতে যাবি। ডান হাতে আমলনামা পাবি। বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হইবি। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, হিসাব নিকাশ ছাড়া বিনা হিসাবে জান্নাতে যাবি। নারী আর পুরুষ কাজ মাত্র দুইটা। একটা হলো মা তাকুমুর রাসূলু ফাখুযুহু, ওমা আরেকটা হলো ওমা নাহাকুম আনহু ফান্তাহু। কাজ মাত্র দুইটা, বুঝে নেন সোনা লক্ষ্মী। কিয়ামতের ময়দানে স্বীকার করতে পারবেন না। একটু জবানে উচ্চারণ করে বলেন, কয় কাজ? কাজ মাত্র দুইটা। ও দোস্ত, মাত্র দুইটা কাজ। একটা হলো আল্লাহ পাক বলেন আমার রাসূল যা ধরতে বলে ওইটারে ধরো। আর একটা হলো আমার রাসূল যা ছাড়তে বলে ওইটা ছাড়ো। আমি বলে থাকি, প্রশ্ন যদি ছোট হয় শিক্ষিতরা জবাব দেন, প্রশ্ন যদি ছোট হয় অ্যানসার কিন্তু বড় হয়, ঠিক না? আর প্রশ্ন যদি বড় হয় অ্যানসারের অনেক কথা প্রশ্নের মধ্যে চলে আসে, উত্তরের সময় যে তা ছোট হয়ে যায়। প্রশ্ন ছোট, অ্যানসার কিন্তু অনেক বড়। ধরার গুলো ধরো, ছাড়ার গুলো ছাইড়া দাও। ধরার কি কি আছে এক সাইডে বলা শুরু করলে সারা জীবন বলেও শেষ হবে না। ধরার গুলো এত ধরার, আর ছাড়ার গুলো যা যা আছে এগুলো ছেড়ে দাও। রাসূল যেমন করেছে তেমনই করো, রাসূল যেমন ছাড়ছে ওই রকম ছাড়ো। ধরার গুলো ধরছো, ছাড়ার গুলো ছাড়ো নাই। অর্ধেক মুসলমান, ছাড়ার গুলো ছাড়ছো, ধরার গুলো ধরো নাই। অর্ধেক মুসলমান, 50 মুসলমান হলে হবে না। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে প্রবেশ করো কাফা, পরিপূর্ণ মুসলমান হও। 50 মুসলমান হয়ে আইসো না, 75% মুসলমান হয়ে আসো না, 25% মুসলমান হয়ে আইসো না, 100% মুসলমান হয়ে আসো। উদখুলু ফিস-সিলমি কাফা, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত আগে মুহাম্মাদি সাজে সাজাও। তোমার ব্যক্তি জীবনটারে সাজাও, তোমার পরিবারটারে সাজাও, তোমার অর্থনীতিরে সাজাও, তোমার সমাজনীতিরে সাজাও, তোমার রাজনীতিরে সাজাও, তোমার আন্তর্জাতিক নীতিরে সাজাও। এই 6টা জীবনে যে যে স্তরে আছি ওই স্তরে তাইকা সাজাইতে হবে। ও দোস্ত, আমি আন্তর্জাতিক মানের মানুষ না, আমি বাংলাদেশি মানুষ। আমার সামনে আছে 5টা দায়িত্ব। 1 নম্বরে আমার ব্যক্তি জীবনটারে সাজাবো, ব্যক্তি জীবনটারে সাজাবো। 2 নম্বর আমার পরিবারের দায়িত্ব আমার কাছে আছে। 3 নম্বরে আমি সামাজিক প্রাণী, সামাজিকভাবে দায়িত্ব যতটুকু আছে পালন করব। 4 নম্বরে আমার একটা অর্থনীতি আছে, আমি যা 2 পয়সা কামাই করি এ জায়গা আমার খেয়াল রাখতে হবে, এইটা আমার দায়িত্বে। 5 নম্বরে যে রাজনীতি দেশে ছোট বড় যাই আছে কোনো না কোনো জায়গা আমি একটু জড়িয়ে পড়ি, রাজনীতির দিক দিয়ে আমাকে খেয়াল রাখতে হবে। 5টা পয়েন্টে তুমি খেয়াল রাখো। আল্লাহ নবী বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার সমস্ত উম্মত আমার যদি জান্নাতে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রহমাতে আলম নবী আমারে বেলায় তুই জান্নাতে যাওয়ার লোভী না। জান্নাত বিশাল পায়া নবী পিছনের দিক তাকাবেন না এরকম না। আমার নবী সে নবী না, সব উম্মতের তাকাজা নবীর অন্তরে। আমি সব উম্মতকে নিয়ে জান্নাতে যাব। আর একবার কোন সুবহানাল্লাহ। এরপরে হুজুর একটা কোটেশন দিয়া, আরবিতে কয় ইস্তেসনা, ইংরেজিতে বলে কোটেশন। নবী একটু ভাগ করে দিয়ে বলেন ইল্লা মান আবা, কিন্তু যেই উম্মতের নাম হবে আবা, তুমি না জান্নাতে যাবা, তুমি জাহান্নামে যাবা। যার নাম হবে আবা ওইটা জাহান্নামে যাবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলের নাম জানি, যারা আমাদের সাহাবায়ে কেরাম, আবা নামের তো কেউ নাই। আবা আবার কার নাম? হুজুর বলেন মান আতানি দাখালাল জান্নাহ, আমার সাথে 6 জীবনে যার মিল হবে, আমার সাথে 6 জীবনে যার, এই 6 জীবন মনে আছে? আমার সাথে 6 জীবনে যার মিল হবে। ব্যক্তিগত জীবনটা আমার সাথে মিল আছে। তোর চুল আমার চুলের মতো, তোর মোষ আমার মোষের মতো, তোর দাড়ি আমার দাড়ির মতো, তোর পোশাক আমার পোশাকের মতো। আমার পকেটে মেশাক থাকে, তোর পকেটে মেশাক আছে। আমার ঢিলা কুলুক আছে, তোরও ঢিলা কুলুক আছে। আমার তো খানা দস্তারখানা, তোরও খানা দস্তারখানা। আমার সব কিছুর সাথে তোর বডির সাথে মিল আছে। 1 নম্বরে মিল। 2 নম্বরে পারিবারিক মিল আছে। আমার মাইয়া কোনোদিন কোনো আড়ঙে যায় না, আমার বাসার মেয়ে ছেলেরা কোনোদিন অর্ধ উলাঙ্গিনী হয়ে বাজার ঘাট মার্কেট করতে যায় না, আমার ফ্যামিলির মেয়েরা চাকরি বাকরি করে না, আমার ফ্যামিলির মেয়েরা অন্য জায়গায় বাস করতে যায় না, আমার মেয়েরা রাস্তাঘাটে বিল্ডিং মেরে বেড়ায় না, আমার পারিবারিক ভাবে কোনো বেপরদা নাই, আমার ফ্যামিলির একটা সদস্য বেনামাজি নাই। তুমি বুড়ো নামাজ পড়তে গেছো, সূরা ফাতিহার মধ্যে পড়ছো ইয়াকা না'বুদু, পড়ছেন না? কি পড়ছেন? শুনতেছেন সবাই? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলছেন জানেন?
আল্লাহ তোমার ইবাদত আমরা করি, তোমার ইবাদত, তোমার ইবাদত আমরাই করি। ইয়াকা নাবুদু, এই নাবুদু মানে আমরা করি, আর এর এটা হলো বহু বচন, আর এর এক বচন হলো ইয়াকা আবুদু, তার মানে আমি একা ইবাদত করি। আর নাবুদু মানে আমরা সবাই করি। এই নাবুদু মানে সবাই করি তর্জমা কি? আল্লাহ আমিও করি, আমার বউও ইবাদত করে, আমার ছেলেও করে, আমার মাইও করে, আমার নাতি নাতনি করে, আমার পুতাপুত্তি করে, আমরা সবাই মিলে তোমার ইবাদত করি। অথচ বউ নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বেটার বউ নামাজ পড়ে না, মেয়েরা নামাজ পড়ে না, নাতি পুতা বড় বড় একটাও নামাজের কাছে আসে না। বুড়ো বুড়ো কালে যখন দুর্বল হয়েছে, হাঁটুর বল নাই, এতদিন নামাজ পড়ে নাই, আজকে অল্প কিছুদিন হলো এই ওয়াজের মাঠেতে যাইয়া অথবা তবলিগ আলাদের সোয়ালাইগা অথবা সরগুনার সাথে একটু ধাক্কা খাইয়া ওই ধাক্কায় মসজিদে আইছে, এতকাল নামাজ পড়ে নাই, গিরে মিরের মধ্যে হাঁটু মাটুর মধ্যে সব জায়গা বিজলে মিজলে শুয়ে গেছে, গিরিশ ফিরিশ টাইট হয়ে গেছে, রুকু হয় না, সিজদা হয় না, বাজ হয় না, কুড়া হয় না, এরপরে বাড়িতে হাসার সাথে চেয়ার একটা লাগাতে লাগাতে যায়। আমি এই কয় বছরে চেয়ারম্যানের ওয়াজ একটু কড়াকড়ির সাথে করাতে, এখন মসজিদের চেয়ারম্যান কমে গেছে, আইটে বেড়ায়, সাংসারিক কাম কাজ করে, খেত খামারে কাজ করে, মাটি কাটে, কুদাল কুপায়, সব কিছু করে, মসজিদে যাইয়া আল্লাহদের টেলায় চেয়ার হইতে বসে থাকে। আছে না নাই? যে কুজো হতে পারে, কুজো হতে পারে, তার প্রমাণ কি? কুদালকে উপর দিয়ে কুমাই, কুদাল কুমাতে মাটি থেকে দিয়া লাগে না? এ দুদু, তুমি কুজো ইয়ে মাটি কুমাতে পারো, কুজো এ রুকু দিতে পারো না কে? দাঁড়ায় থাকতে পারো যেখানে যেখানে ঘন্টার পর ঘন্টা, মসজিদে এসে দাঁড়াতে পারো না? আবার একে যদি মশলা কই, থো গরম হুজুর আমার পকেটে আছে। তোমার পকেট কত বড়? এই পকেটটা বুখারী পড়াই আমি, মুসলিম পড়াই আমি, তিরমিজি পড়াই আমি, হিদায়াত পড়াই আমি, মিশকাত পড়াই আমি, আর হুজুর মুফতি সব তোমার পকেটে। ফাও কথা কইয়া ওই রকম কুয়োরার নামাজ না পড়ে বাড়িতে শুয়ে থাকবে, এক রিকাত হয় না, এক রিকাত হয় না। শরীয়তের কাছে কোনো ফাজলি আমার মাতবাড়ি আছে? কতক্ষণ আছে? যার রুকু আর ক্ষমতা আছে, তার রুকু দিয়ারও ক্ষমতা, হেঁটে বেড়াতে পারে, দাঁড়াই বেড়াতে পারে, তাহলে নামাজের ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া ফরজ, ফরজ নামাজ দাঁড়ায় পড়া, এই ফরজ আদায় করার ক্ষমতা আছে। কুজো হতে পারো, পকেটে হাতেতে মোবাইল ছুটে গেল, তাতে কুজো ইয়ে উঠলিয়া নাকি ভাউ দিয়ে খুঁচাই উঠেছো, তাহলে কুজো ইয়ে মোবাইল উঠতে পারো, কুদাল কুবাতে পারো, এগুলো যখন পারো, রুকুও দিতে পারো, দাঁড়াতেও পারো, কাজেই তুমি যে এই রুকু সিজদা, রুকু বাদ দিয়ে আর কিয়াম বাদ দিয়ে যতদিন নামাজ পড়ছো, ওই নামাজ আবার পড়িয়ে দিও, নালে ভাষার সামলা থাকবে না জুতোর বাড়িতে। ঠিক কিনা? চেয়ার খান একটু কয়ে যায়, তাই চেয়ার খানে রাখবো কোন জায়গা? হ্যাঁ, চেয়ারের অনুমতি আছে, লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর কোনো মাসালা নাই। আপনার রোগ যে জায়গার থেকে, চেয়ার সেই জায়গার থেকে, যেখান থেকে রোগ তার আগে পরে যদি চেয়ার ব্যবহার করেন, নামাজ বাতিল। রোগ আলো কোন জায়গা? রুকুর নিচে যেতে পারেন না, ওই জায়গা বাজ হয় না, বাস ওর ওই রুকুর নিচের টুক আপনার চেয়ার। দাঁড়াইতে পারেন, দাঁড়াবেন, রুকু দিতে পারেন, দেবেন, সামি আল্লাহকে উঠতে পারেন, উঠবেন, সামি আল্লাহর পরে নিচে যাইয়া চেয়ারের তলে একটি ঢুকতে হতেছেন না। এবার আপনি বাসার দ্বারা চেয়ার রাখবেন। চেয়ার খান সেট হবে কোন জায়গায়? চেয়ারের পিছনের পায়া, পায়ের মুসল্লিদের পায়ের গোড়ালি বরাবর রাখবেন। কয়েছে দাঁড়ানোর সময় যে সে খানি কাগজ চলে গেল, সে যাবে তো যখন বিধি কিস্তি বাঁধাইছেন এক জায়গা তো হবেই, বিধি কিস্তি এক জায়গা ঘটবেই, তো দাঁড়ানোর সময় যদি আগায় যান, বসার সময় তো সোজা হবেন, পাশাপাশি দাঁড়ানোর সময় যদি সোজা হয়ে দাঁড়াতে যান সবার সাথে, তাহলে চেয়ার পুরোটা পিছনের কাতারে চলে যাবে। আপনি যখন রুকুতে যখন বসতে যাবেন সিজদার জায়গায়, ওই সময় তো আপনি পিছনে চেয়ারেই বসতে যাবেন, কিন্তু পিছনে যে আপনার বরাবর আসে, সে তার সিজদা চলে যাবে আপনার চেয়ারের তলে। সে যখন সিজদাতে উঠবে, তাহলে চেয়ার তার মাথায় উঠা লাগবে। সে চেয়ার মাথায় নিয়ে চলে গেছে, আপনি চেয়ার মনে হয়ে বসে পড়ছেন, শীতে পড়বেন, তো পুরো মসজিদে একটা হজবরল শুরু হয়ে যাবে। কাজেই ওই গঞ্জামের চাইতে আগের একটু দাঁড়াইতে, আগে দাঁড়াইয়েন, তাতে অসুবিধা নেই। এরপরে আর একটা কথা হলো, চেয়ারে বসা ছাড়া আপনি রাত্রি যখন বিছানে শোন, সে সময় আপনারা কেউ ধরে টান টান করে মুসতেন কাজ করে শোয় দেন, আপনি নিজে নিজে গুছাই মুছাই শোন, সে সময় গুছাই মুছাই শোন, তাহলে বোঝা যায় যে বসতেও পারেন। কিন্তু রুকুর থেকে ওই জায়গা উঠতে নামতে রগে টান বাঁধতে মাজায়, কারণ আগে তো নামাজ পড়ে নাই, গিরিশ হয়ে গেছে, কইছি না, ভিতরে তেল মোবিল টাইট হয়ে গেছে।
বুড়োকালে নামাজ পড়তে আইছে, এখন ওই নিচে যাইতে কষ্ট হয়, তবে যাইতে পারেন। এখন মনে রাখেন, ইশারা ইঙ্গিতে সিজদা দেওয়ার চাইতে এই কপালটারে যদি কোনো মতে টানি টুনি মাটিতে মিশে দিতে পারেন, আর সে আজিমের মালিক বেশি খুশি হয়। সিজদার আসল হক হলো, নামাজের মূল অংশ, শ্রেষ্ঠ অংশ হলো সিজদা। এটা মাটিতে দিয়ে সিজদা দিতে পারলে যেভাবে তৃপ্তি পাওয়া যায়, 14 ইশারা টিবরি মেরে সেই মজা হয় না। কাজে চেয়ার বাদে দেখেন কইসে মুসে বসতে পারেন নাকি, ঠাইসে চুচে ঠাইসে ধরতে আমি বসতে পারি নাকি? ঠাইসে চুচে যদি বসায় দেয়, তাহলে কুজইয়ে সিজদাটা মাটি দিতে দিয়েন, তাহলে ইশারার সিজদার চাইতে কোটি কোটি গুণ বেশি মজা আপনিও পাবেন। এই কপাল আল্লাহ পাবে। কে পাবে? কপালের মালিক কে? আল্লাহ পাবে। আপনি এবার নামাজে গেছেন, পড়তেছেন ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি। তরজমা কি? আমরা ইবাদত করি তোমার। আল্লাহ কয় তাজা মিথ্যে কথা, তুই একা করিস তাই কয়। তোর বৌদি ওই যে গরু নিয়ে ডাঙ্গায় গেল, তোর মাইয়ে দিয়ে আদালেন্টা হয়ে কলেজে গেল, তোর বিটার বউ এই যে কপালে সিন্দুর মাখাই ওই যে দুর্গা পূজায় গেল লাড্ডু খাতি, কথা না গা? তোর সাওয়াল ওই যে দাঁড়ায় দাঁড়ায় আশাইল বাগান শেষ দিচ্ছে, একটা মসজিদে আসলো না। তুই বুড়ো, বাকালে চাকা পাংচার হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চলে গেছে, তুই এসে মিথ্যে কথা কইছিস ইয়াকা না বুধু, তুই কবি ইয়াকা আবুদু। আমি একা ভর্তি হয়েছি, আল্লাহর কেউ জানতে পারলাম না। কিন্তু ইয়াকা আবুদু বললে নামাজ হবে? কোরআন শরীফ কি আছে? ইয়াকা নাবুদু। ইয়াকা নাবুদুর ওয়াদার পর যদি ঠিক থাকতে হয়, তাহলে বউরে নামাজ পড়াবেন, ছেলেরে নামাজ পড়াবেন, মেয়েরে নামাজ পড়াবেন, নাতি বুতারে নামাজ পড়াবেন, নাতি নাতিরে নামাজ পড়াবেন, বিটার বউরে নামাজ পড়াবেন, সবাই নিয়ে নামাজে দাঁড় করে দিয়া। আসেন কোন ফ্যামিলি থাকতে পারে ফাঁকে ফাঁকে দুই একটা, 7 উপরে যাদের বয়স, ফ্যামিলির সব সদস্য 7 উপরে যাদের বয়স, পুরো ফ্যামিলির সবাই নামাজি। এমন ফ্যামিলি খুঁজলে কমই পাওয়া যায়, আলেম ওলামা ছাড়া। কথা বলেন ঠিক কি ঠিক না? একজন পড়ে একজন পড়ে না, বুড়োটা পড়ে জোয়ানটা পড়ে না, এইরকম পুরো ফ্যামিলির সকল সদস্য নামাজি যদি হওয়া যায়, তখনই বলা সম্ভব ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত আমি সবাই মিলে করি। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ যা পারছি গুছাই গাছাই নিয়ে তোমার সামনে আইছি রব্বুল আলামিন। সিরাতে মুস্তাকিম আমারে দেখাই দাও, সঠিক পন্থে পথ কোনটা সেইটা দেখাই দাও। একদল চলে আইছে বাপ মারা যার 7 দিন পরে মিলাদের দাওয়াত দিতি। ও আল্লাহ, এই বাপ মারা যার পরে 7 দিনের দিন মিলাদ কি সিরাতে মুস্তাকিম কি না, আমার একটু বুঝ দাও আল্লাহ। আল্লাহ কয় মাতা কুমুর রাসূল ফাকুজুহু, সিরাতে মুস্তাকিমের উপর চলছে আমার সাহাবায়ে কেরাম, আমার নবী চলেছে। নবী মারা যাওয়ার পরে খবর নিয়ে দেখ, ইতিহাস পড়ে দেখ, নবী মারা যাওয়ার 7 দিন পরে সাহাবায়ে কেরাম মিলাদ পড়ছে নাকি? আবু বকর মারা যাওয়ার 4 দিন পরে সাহাবায়ে কেরাম মিলাদ পড়ছে নাকি? ওমর মারা যাওয়ার 4 দিন পরে সাহাবায়ে কেরাম মিলাদ পড়ছে নাকি? উসমান মারা যাওয়ার পরে তার কি পয়সার অভাব ছিল? তার কি পয়সার অভাব ছিল? জিলাপির কি অভাব ছিল? দেখ খবর নিয়ে দেখ, তারা পড়ছে নাকি? 40-এ পালন করছে নাকি? 10 দিনের দিন মিলাদ পড়ছে নাকি? এগুলো দেখ, খবর নিয়ে দেখ, তাদের কোনো জন্মদিবস আর মৃত্যু দিবস পালন হয়েছে নাকি? যদি না করে থাকে, তুইও করিস না, তাহলে তার নাম হবে সিরাতে মুস্তাকিম। কতক্ষণ ও দোস্ত, 2 কেন জিলাপি খাওয়ার নাম বড় কিছু না, সুন্নতি তরিকায় উপরে থাকার নামই হলো বড় কিছু। কতক্ষণ ঠিক ঠিক না? সারা বছর নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, পর্দা নাই, পশিদা নাই, হালাল হারাম বাছাকুটা নাই, বাপ মরে গেছে, পয়সা আছে, বছরে একবার যাইয়া বাপের মৃত্যু তারিখে গরু দুইরে জবাই দিয়ে বাপের বাপরে গরুর মাথার উপর উঠাই দিয়েছে, গুততি জাহান্নামে, জান্নাতে নামা, গুততি জান্নাতে না জাহান্নামে নামা, তার ঠিক কি? হুজুরকে লাগাই দিতে, তোমরা মিলাদ পড়ার খাতি তো আমি একটু বিড়ি খাইয়ে আসি। আমরা দায় থাকছি তোর বাপরে বেচতে তো খাইয়ে, তা আবার খাওয়াতে যাইয়ে বড় বড় বাগা ভিআইপি কে আগে খাওয়ায়, গরিব গুলো পেট সিগে ধরে ঘুরতেছে, কাকা বাড়ি খাবো বলে আমি 2 দিন আগে থেকে খাওয়া চালান দিছি, লাথিতে ফেলাইতে পারি সর, চেয়ারম্যান মেম্বার উপজেলা আগে খাওয়াই নেই। এই বড় বড় গুলোরে খাওয়াইয়া, জম্বের কার খাওয়াইয়া, আবার বাইকশো বড়ে প্রত্যেকের বাসায় হাত দিয়ে ভাবির জন্য নিয়ে যান, ভাবির জন্য নিয়ে আল্লাহকে বলিয়েছে, ভাবির এই না খাওয়া করা ঘুরতেছে, তাকে গেটি গুলি দিয়ে খেতে দিতেছে, তাই দিতেছে, পরে বসাইয়া কোনো মতো একখান আর একটু পাতলা ডাইল, তোরা ওই নিয়ে একটু সাটাসাটি ওই রিটরে যাওয়ার সময় কয়, তোর বাপ বেচতে দোজও কেউ যেতে পারবে না, যা পড়ছিলাম সব ফেরত। শগুনকে জম্বের খান খাইয়া খান আর দিছি, আমার তাল ফুটো হয়ে গেছে।
খবর নিয়ে দেখেন আমার নবী এমন করছে নাকি খানার ইন্তজাম যদি করেন আগে খাবেন এতিমদেরকে। কাদের? কারা খাবে আগে? এতিমরা খাবে আগে, মিসকিনরা খাবে আগে, গরিবরা খাবে আগে। মহিলা যদি আছে পর্দার ভিতরে বসাইয়া গরিব মেয়েদেরকে খাইতে দেবেন। আমরা পুরুষরা কত বড় বড় দাওয়াত খাই, গরিবরা দাওয়াত পায় না, ভালো জায়গা যাইতে পারে না। আমি প্রেসিডেন্টের বাড়ি দাওয়াত খাই আসছি, প্রধানমন্ত্রীর বাড়ি দাওয়াত খাই আসছি, মন্ত্রীরা আমার প্লেটে এক চামচ ভাত দিতে পারে খুশিতে ছবি তুলে রাখছে। নাসির হুজুররা আমি খেদমত করেছি, আমার ভাতের অভাব নাই, আমারে খাওয়ায় জম্মের খাওয়ানো। ফকির মিসকিন ভাত পায় না, তাদেরকে এক নালা ভালো খাবার খাইতে দাও না। এর নাম খাওয়ানো না, এর নাম হলো গল্প মারার সাটাম দেওয়া। এটা হলো মানুষ দেখানে মেহমানদারি। কথা কান ঠিক কি ঠিক না? আল্লাহকে বলা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবি এর মধ্যে শিরিক করতে পারবি না। ইবাদতের মধ্যে যদি লোভ থাকে মানুষের প্রশংসা করবে, ওই ইবাদত হবে শিরিকি ইবাদত। আল্লাহর সাথে তুমি শিরক করে ফেলাইছো মানুষরে। মানুষকে খুশি করার জন্য করছো, আল্লাহরে করো নাই। আল্লাহরে খুশি করার জন্য যদি ইবাদত করো, ওই টালটু বালটু বাদ দিয়া মসজিদের এক পাশে ওয়াল এখনো প্লাস্টার করা হয় নাই, ওই চুপ করে দাও। উপরে সাইড দিয়ে পানি পড়ে, জল সাদা করে দাও। ওটা কেউ দেখবে না, আল্লাহ দেখবে। কিয়ামতের ময়দানে তোমার আর তোমার আব্বার জন্য, তোমার মায়ের জন্য। আল্লাহর নবীর ওয়াদা, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ এবং মসজিদ পূর্ণ মসজিদ অথবা যতটুকু প্রয়োজন ততটুকু মসজিদে দান করলো, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে বালাখানা বানাইয়া দেয়। ছাদের উপরে দিলি কেটা দেখবে না, একটু বাইরে আমি ওয়াল করে দিচ্ছি। এও নফসানি, এও শয়তানি। দান করতেছে মসজিদে, তার মধ্যে শয়তানি করে। ছাদের জলসাদ দিলে ওই উপরে যায়, কেউ দেখবে না, এজন্য ও জায়গা দেবে না। তিনজনে মিলে মসজিদ করবে, একজনের তাই কি দোস্ত তুমি এ মাটির তলে ভিত্তিটা করে দাও, আমি ওয়ালটা করে দেই, তুমি ছাদ দাও। কে? তুমি ভিত্তি করে দাও। তো মাটির তলে থাকবে না, কেটা দেখবে না। এখন মসজিদ ভিত্তির পরে নির্ভর করে, ভিত্তি আসল, কিন্তু সেটা মাটির তলে থাকবে বলে কেউ দেখবে না, ও দেবে না। সাইরে নাও পাবা না, ফুটো বাইরো নাকি বাবা না। যাহা করিবা ইখলাসের সাথে আল্লাহর ওয়াস্তে করবা। ওয়ালের চাইতে ভিত্তির দাম বেশি, ছাদের চাইতে ওয়ালের দাম বেশি। ছাদ দেওয়া হবে ওয়ালের উপরে, কতক্ষণ ঠিক ঠিক না? কাজেই ছাদের চাইতে ওয়ালের দাম বেশি, ওয়াল দেওয়া হবে ভিত্তির উপরে, যদিও সেটা মাটির তলে। পুরো মসজিদের সবের চাইতে ভিত্তির সব বেশি, সেটা মাটির তলে তাই বলে দেখে না। এর নাম যদি এই উদ্দেশ্যে দাও, ওয়ালা এর নাম শিরকি ইবাদত হবে, এটা মানুষ দেখায় নে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোর বাপ মারা গেল, কিছু করলি নে, মানসি কি কবে নে? এই জন্যই বিক্রি করুক, খয়রাত করুক, জাগা জমি বেচুক, দুই বই বন্ধক তুইয়ে বেড়া ক্ষেত্রে সুদীর পর টাকায় নিয়ে সেই টাকা দিয়ে মিলাদ দেশে। ওর বাপ বেচতে যাবে, দোজকও যেতে পারবে না। খবর আছে সুদে টাকা। এই সুদ করে আমাকে এলাকা আছে, আছে আছে। কত বড় অহংকারের সাথে বলে আছে, খুব গর্বের সাথে আছে। একটু গঞ্জা নাই, ওয়ার কায়দা নাই, ঠিক না? নামাজ পড়ে, দাঁড়িয়ে রাখে, বাবের অভাব নাই। জিকিরি মসজিদে যে কেনু মেরি একবারে দাঁত ফেলাই দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার ওনার কাছে টাকা উদর চাইতে গেলে, কর্জ চাইতে গেলে না, একজনের 2 লাখ টাকা হাত হয়ে গেছে, সে তো আর খালি হাতে টাকা দেয় না। টাকা কিন্তু উনার। সারা দেশের সুদখোরদের পরিভাষা একরকম। ডাইরেক্ট বলে না যে আমার কাছে 2 লাখ টাকা আছে, মাসে 10,000 টাকা করে লাখে দিতে হবে, 2 লাখে 20,000। বলবে না, যে একজন 2 লাখ টাকা থুয়ে গেছে, তার টাকা তোমারে দেবো, তারে তো কিছু না দিলি শেষে সে আবার কি কয়, এই কৌশল করে লাগাই দিছে। 1 টাকা, এই মানলি 1 টাকা সুদ খাবা, সুদ দিবা। খানেওয়ালারও যে গুণা, দেনেওয়ালারও সেই গুণা। দেনেওয়ালা যদি না দেয়, খানেওয়ালা খাবে কি করে? ঠিক ঠিক না? কাজেই উভয়ের সমান গুনাহ। পরিমাণে কত? আল্লাহর নবী বলেন আর রিবা বিদিরহামিন কাসিত্তি ওয়া সালাসিনা জিনিয়াতান বিউম্মিহি। 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। দুনিয়ায় বহুত জায়গা জিনা করতে পারে মানুষ, কিন্তু সর্বনিম্ন মায়ের সাথে আর মেয়ের সাথে এই অন্যায়টা কল্পনাই করা যায় না, ঠিক না? জিনা বলতি হারাম, জিনা বলতি হারাম। এ হারামের আবার উমু আছে। 1 নম্বর জিনার মধ্যে গ্রুপের জিনা গুলো মায়ের সাথে মেয়ের সাথে জিনা করা। আল্লাহর নবী বলেন 1 দিরহাম সুদ খাবি বা দিবি, আপন মায়ের সাথে প্রত্যেক দিরহামে 36 বার জিনার গুনাহ। মায়ের সাথে
ও চুত করে যারা আছো, মরার পরে কবরে গেলে চেহারাটা শুয়ারের মতো হয়ে যাবে, মরার আগেও চেহারা পাল্টে যাবে। আর রেবাবিদির আমিন কাসিদ্দি ওয়া সালাসিনা জিনিয়া, আল্লাহ পাক বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, আল্লাহকে ভয় পাও, আখিরাতকে ভয় পাও, জাহান্নামকে ভয় পাও, রাসূলকে বিশ্বাস করো, আল্লাহরে বিশ্বাস করো, যদি তুমি এমন ঈমানদার হও, দারু মা বাকিয়া মিনার রিবা। আজকে বয়ান শোনার আগে এমন কড়াকড়ির সাথে শুনেন নাই, হালকা হালকা শুনছেন, কোনোদিন ভ্রুক্ষেপ করেন নাই। আল্লাহকে আজকে যখন কান লাগায় শুনছো, জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছিস তওবা কর, আর সুদের পর যে টাকা লাগানো আছে অরিজিনাল টাকাটা ফিরেই নিয়ে আয়, ওর সাথে সুদ আনিস না। জারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও। ফাইল্লাম তাফালু, আর যদি না করো এই কাম, আমি যেভাবে ফিরে আসতে বললাম এভাবে যদি ফিরে না আসো, ফাইল্লাম তাফালু, তাহলে তোমার সাথে আমি আল্লাহ ঘোষণা দিলাম, ফাদালু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, চলে আয়, পারলি তোর যত ক্ষমতা আছে, আমি আমার রাসূল আমরা দুইজন একদিকে তোর সাথে যুদ্ধ হবে, তোর সাথে যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। ওই যে কি কয় মুহিকান কয়, আবার যুদ্ধ হবে, আবার যুদ্ধ হবে। আল্লাহ কয় তোর সাথে আমি আর আমার রাসূল যুদ্ধ করব। এ রাসূল মানুষ থাক, হারুক আর জিতুক, আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ বাঁচছে টিকতে পারবেন? আল্লাহ যুদ্ধ করতে কামান নিয়ে আসবে না, আল্লাহ অ্যাটম বোমা ছাড়বে না, আল্লাহ B-52 ছাড়বে না। আল্লাহকে আমার সাথে যুদ্ধ করতে, তোর সাথে যুদ্ধ করতে আমার হাতিয়ার লাগে না। হালকা একটা ফেরেশতারে বলবো ছোট্ট একটা খোট টান দিয়ে ছাড়িয়ে দে। খোট টান বোঝেন না? ছোট টান, একটা খোট টান দেবে। আল্লাহ কোন জায়গায় টান দেবো? আল্লাহকে ডাইন পাশের রগে একটা টান দে, একটা খোট টান দেবে, স্টপ করে শীতে ভরে যাওয়া। একটা খোট টান দিয়েছে, গেছে যুদ্ধ, স্টপ করছে। স্টপ করলো কেন? আল্লাহ তোর সাথে যুদ্ধ করে আল্লাহ স্টপ করাই দিছে। কিডনি মার দেবে, হার্ট মার দেবে, লাংস মার দেবে, বাল্ব মার দেবে, ফুসফুস মার দেবে, পাকস্থলী মাইরা দেবে। ছেলে পালায়, ছেলে একসাথে পরের মাইয়া 5টা আইনে উঠবে, মাইয়েতে একসাথে 4টে থামলা ছেলে আইনে উঠবে। সমাজে জুতোর বাড়ি খাবি, মসজিদে যাইতে পারবি না, সমাজের লোকদের তোরে অপমান করবো। আল্লাহ পাক বলে নোমাইয়া সোয়ান জিক্রির রহমানে নোকাইয়িজ ওমান আরাজান জিক্রি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাশরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহু আকবার। আমার কোরআন মানবি না, আমার শরীয়ত মানবি না, বুঝতে চাইবি না, ইসলাম মানবি না, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জীবন তোরে সংকীর্ণ করে দেব। ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, এত বড় দুনিয়া তুই হাঁটার জায়গা পাবি না। আমার দিক, আপনাদের এলাকায় হাঁটার জায়গা আছে না? রাস্তাঘাট কম আছে আল্লাহর রহমতে। আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাবা শেখ হাসিনা গোপালগঞ্জকে যেভাবে সাজাইছে, আমাকে শকর নাই। খালি হাসিনের দেশ গোপালগঞ্জ কিচ্ছু বানানো না। চলেন সাতক্ষীরে সেদিন গেছি কয় কিলোমিটার, সেবার গেছি নরসিংদী, জাগার নাম শান্তিপুর। শান্তিপুরের রাস্তা দিয়ে আমি গাড়ি চালাই যাই, রাস্তা বইয়ে পচা পানি আয়দাটু, লাখ লাখ কোটি কোটি মশা, তার মধ্যে যে আমার চাকার অর্ধেক পানির তলে, সেই জায়গার নাম শান্তিপুর। এত বড় শান্তির মধ্যে তার নাম শান্তিপুর। আল্লাহর রহমতে সেই হিসেবে গোপালগঞ্জের রাস্তাঘাট অনেক ভালো, ঠিক না? আপনারা মকসেদপুরের নিচু এলাকার মানুষ, ভাবতেও পারছেন কোনোদিন পিজির রাস্তা দিয়ে হাঁটবেন? 36 মাস পর্যন্ত নৌকোয় চলা লাগছে, আর সেই জায়গায় দিয়ে এখন আপনারা পিজির রাস্তা দিয়ে সাইকেল, মোটরসাইকেল, বাসে ওঠেন, কত শান্তি। এত উন্মুক্ত রাস্তা জীবন ভরে চলতেছেন, কিন্তু এমন একটা আকাম করে ফেলাইছেন, আর ঘরের থেকে বেরোনোর কায়দা নাই, মুখ দেখানোর কায়দা নাই। এই লোকটার জন্য সারা দুনিয়া যত বড় প্রশস্ত হোক সংকীর্ণ হয়ে গেছে, ঠিক কি ঠিক না? এরকম ওয়াদাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। চেয়ারম্যান সাহেব কত বড় দাপটের মানুষ, কিন্তু 1 টন মাল চুরিয়ে ধরা পড়ে গেছে। আপনাকে এই ইউনিয়নের না, অন্য ইউনিয়নের কথা বলতেছি। আর এই জায়গাতে কলিবার আবার মনে করে দেখছে চেয়ারম্যান মাল চুরিয়ে ধরা পড়ছে, হুজুর গোপাল বুঝতে শুনিয়েছে। এমনি কইতেছি সাধারণভাবে। তো 5টা বছর সুন্দর চালাইছে, বুক ফুলাইয়া চলছে, লাস্টে 1 টন মাল চুরি করে তা ধরা পড়ে গেছে। এইটা সারা দেশে প্রসিদ্ধ হয়ে গেছে। এই চেয়ারম্যান কি আগের মতো মুখ খুলে রাস্তায় আসতে পারে? লজ্জাতে ঢাকা যেয়ে বসে রয়েছে, না মকসেদপুর যাওয়াই যায় না,
দুনিয়াটা এত বড় প্রশস্ত হওয়া সত্ত্বেও তার জন্য সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন মানবি না, শরিয়াত মানবি না, ইসলাম মানবি না, নবীর তরিকায় চলবি না, দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত, দুনিয়াটা বড় হওয়া সত্ত্বেও হাঁটার জায়গা পাবি না। আর আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে তোর অন্ধ বানায় উঠানো হবে। আপনি বললেন রব্বি তুমি আমারে কেন অন্ধ বানাইছো? রব্বি লিমা হাসারতানি আমা, আমারে কানা বানাই দিলে কে? ওয়াকাত কুনতু বাসিরা, আমি তো দুনিয়ায় দেখতাম, সুদির টাকা দেখতাম, ঘুষি টাকা দেখতাম, সিনেমা দেখতাম, ফেসবুক দেখতাম, ইউটিউব দেখতাম, ল্যাংটা ছবি দেখতাম, বাবি সাপড়ে দেখতাম, বিএন সাপড়ে দেখতাম, কত মানুষকে পিছু পিছু দিয়ে বেড়াইছি। আল্লাহ কাই ওইগুলো দেখছিস বলে আজকে চোখ কানা হয়ে দিছি। ওই দেখতে দেখতে আমার কোরআন দেখতে পারিস নাই। আমার কোরআন দেখলে ওইগুলো দেখতি না, কথা বল না কে? আমার কোরআনে নিষেধ আছে ওইগুলো দেখিস না। কোরআন থেকে চক্ষু বন্ধ করে ওই হারাম জায়গা তুই চক্ষু খোলা রেখেছিস, যার কারণে আজকে তোরে অন্ধ করে দিলাম। ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা, আমার কোরআনে দুনিয়ায় দেখিস না, চক্ষু বন্ধ করেছিলি, যার কারণে আজকে আমি আল্লাহ তোরে ভুলে গেলাম, তোরে অন্ধ করে দিলাম। হাসরের মাঠে আমি আল্লাহকে দেখতে পারবি না। নবী পাক বলেন তারাউনা রাব্বাকুম, হে যুবক আমার দিক তাকা। আমার নবী বলেন তারাউনা রাব্বাকুম, আমার সাহাবাইকের আমার মুসলিম নেকের কাজ মুসলমান, এ যুবক আমার দিক তাকা শোনা লক্ষ্মী। আমি বুড়োকে ওয়াজ করি না, বুড়োকে চেহারা দেখে টের পাইতেছি বুড়োরা নামাজি, বুড়োরা দাড়িওয়ালা, বুড়োদেরকে মুহাদ্দিসের মতো দেখা যাচ্ছে। ওনাদের ওয়াজ না শুনলেও সমস্যা নাই, উন্ডা মানুষ হয়ে গেছে আল্লাহর রহমতে। আমরা তোমরা যারা কুলাঙ্গার আছি একটু লক্ষ্য করে শোনা, নেক আমলের ভিতরে 1 নম্বর নেক আমল 5 ওয়াক্ত নামাজ পড়া। একটু নিয়ত করো তো দাদু, সোনা পাখি, আমি নামাজ পড়িবই। এই নিয়তটা পাকাপাকি করো। খেলাধুলা করো, করো, ক্রিকেট খেলো তোমার ব্যাপার, র্যাকেট খেলো তোমার ব্যাপার, ফুটবল খেলো তোমার ব্যাপার, সতর খুলো না, রান বেরোয়ও না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে বইটিটা ফেলাই দিয়া র্যাকেট খান থুয়ে চল দোস্ত নামাজ পড়ি আসি, যাই আবার খেলো, আবার খেলো। মোবাইল নিয়ে আনন্দ করতেছো, আমি আপাতত নিষেধ করতেছি না, আমার করা লাগবে না নিষেধ। ওই নামাজেই তোমারে ফিরেই ফেলবে, নামাজেই বলবে না একজন নামাজি মানুষ এই ল্যাংটা ছবি দেখা যায় না। ফ্রি ফায়ার গেম এই খেলতে খেলতে এই আঙ্গুল অটো হয়ে গেছে, মোবাইল হাতে নাই, তারপরে কথা কন ঠিক না? তোর আঙ্গুল অটো ভালো হয়ে যাবে। আমি নিষেধ করি না, খেল ফ্রি ফায়ার, ওর মধ্যে তো উঠে আসছে আজান হলে নামাজটা পড়। ছেলে পেলেরে বোকা বানায় ফেলছে মোবাইলে। টেলা কয়, আমার ওই দিকের বাসায় টেলা, মানে বোধ বুদ্ধি নাই, কি এর টের পায় না, বলে টেলা, টেলা কয় না, টেলা হয়ে গেছে। রাস্তায় আটে ফোন আটটি আছে, আমার গাড়ি ওর ভাষার সাথে মিশাই দিয়ে হরেন দেয়, তাও এর বেরিয়ে রয়েছে, টেলা হয়ে গেছে, বলদ হয়ে গেছে। মোবাইলই বলদ বানায় ফেলাইছে। সবকিছু থেকে ফিরে আসার একটা ওজিফা, ফালইয়ামাল সালিহান আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফা মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। নামাজে নেক কাজে সকল প্রকার গুনাহ থেকে ফিরে আনবে ওয়াদাকার আল্লাহ। তাহলে এই ব্যাপারটা একটু পাকা সিদ্ধান্ত নেওয়া যাবে। কলেজে পড়ো, পড়ো, কলেজে পড়ো, মাদ্রাসায় যাইছো না, মাদ্রাসায় পড়লে তোমার এসপি বানাবে না, ডিসি বানাবে না। কলেজ বিশ্ববিদ্যালয় পড়লে এসপিডিসি হবা, কাজে তুমি আইসো না, তোমার মতো এসপিডিসির দরকার আছে। আমার কমি মাদ্রাসা পড়লে বানাবে না, কিন্তু ওই পদে যাবে কারা? কলেজে পড়ু আসলে পড়ো, তুমি ওখানে পড়ো, অক্ত হলে নামাজ পড়ো, ছুটি পাইলে 3 দিন তবলিগি যাও, লম্বা ছুটি পাইলে একটা চিল্লাই যাও, এসে ভালো করে পড়ো, বড় বড় অফিসার হও। আমার গোপালগঞ্জের গ্রামে গ্রামে বড় বড় অফিসার হোক, বিচারপতি হবে গোপালগঞ্জে, আইজি হোক গোপালগঞ্জে, সেনা প্রধান হোক গোপালগঞ্জ, নেভি প্রধান হোক গোপালগঞ্জ, এয়ারফোর্স প্রধান গোপালগঞ্জ, বাংলাদেশের 64টা ডিসি গোপালগঞ্জে হোক, বাংলাদেশের 64টা দায়রা জজ গোপালগঞ্জে হোক। হও, তোমরা হও, আইসো না মাদ্রাসায়, কিন্তু ওই কলেজ বিশ্ববিদ্যালয় পড়িয়া তুমি একটু নামাজি হও, একটু কোরআন পড়নেওয়ালা হও, একটু ভদ্র হও, একটু সভ্য হও, মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, সম্মান করো, স্যালুট করো, বউ বাচ্চারে পর্দা করো, তুমি হালাল খাওয়া শেখো। আল্লাহর রহমতে তুমি কিয়ামতের ময়দানে আবু বকর, উমর, উসমান, আলী বড় 4 সাহাবার সাথে, নবী পাকের সাথে হাসতে হাসতে প্রথম কাতারে জান্নাতে চলে যাবে। তোমার আমি কলেজ বিশ্ববিদ্যালয় থেকে আসতে বলি নাই। আর সুযোগ মতো শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শেখো। কত বই পড়লা, কত বই পড়লা, কত ইংরেজি শিখলা, কত অঙ্ক শিখলা, কত জটিল কঠিন সায়েন্স বিজ্ঞান নিয়ে মাথা খাটাও। আল্লাহর কোরআন পড়তে আল্লাহ বলে ওয়ালাম ইয়াজআল্লাহু ইবাদা, আমি কোরআনের মধ্যে কোনো বক্রতা রাখি নাই, যেমন পড়তে সহজ তেমন তার তরজমাও সহজ করে দিছি। তবে এর উচ্চারণটা একটু কষ্টকর, যেহেতু আরবি হরফ জাররা পরিমাণ নড়চড় হয়ে গেলে অর্থ পাল্টে যায়।
আইন রে হামজা করলে অর্থ নষ্ট হয়ে যায়, ও কইতে যে হামজা হয়ে গেলে নষ্ট হয়ে যায়, ইয়ে বলতে যে হামজা হয়ে গেলে নষ্ট হয়ে যায়, আইন বলতে যে হামজা হয়ে যাওয়ার ভয় থাকে নষ্ট হয়ে যাবে। তর্জমা শেষ। ছোট হা বড় হা পার্থক্য করতে হবে, সদ জা সিন তিনটে হরফের মধ্যে পার্থক্য করতে হবে, যা যাও জ তার মধ্যে পার্থক্য করতে হবে, দদ আর দাল এর মধ্যে পার্থক্য আছে উচ্চারণে। এই উচ্চারণগুলো সুন্দর করে পড়িয়া শিখে তুমি কোরআন শরীফ পড়া শেখো, এরপরে দুনিয়ার সব করো। আমার মা বোনরা, তোমরা পর্দানাসীন হও, পর্দানাসীন হও। মহিলাদের ইবাদত করা জান্নাতে যায় একেবারে সহজ। পুরুষের হিসেব দিতে দিতে চাউল মুড়ি হয়ে যাবে হাসরের মাঠে, চাউল উড়ুম বার হয়ে যাবে। কারণ এক নম্বর হিসাবে ধরা পড়ে যাবে অর্থনীতি। আল্লাহ গুটি খানিক চাউল দিয়ে মাইয়ে দিয়ে গুটি খানিক দেশো আমারে, তা তোমার খাওয়াই বাঁচাতে হবে। ও চাউরি ওই যে হালাল কামাই, ওতে কিচ্ছু হয় না, এক অক্টের টাকা হয় না। কাজে কাজে রাত্রির একটু চুরি চুরটা আমি না হইলে পারি নেই। ঠিক বলে ওই বাড়িতে আছে মনে হয়। এখন এই হিসাব দিতে দিতে বছরের পর বছর কাটে যাবে। মহিলারা কবে আল্লাহ আমি যাই ওই বাড়ি বান্দির মতো কাটছি, ছেলে মেয়ে প্রোটেকশন দিছি, যা পাচ্ছি তাই করছি, রান্ধে বান্ধে খাওয়াইছি। ও দাতাল রে তুমি যা করবো আমার বেসতে যদি ভদ খুলিয়ে দাও। আমি নামাজ পড়ছি, আমি পর্দা করছি, শ্বশুর শাশুড়ির খেদমত করছি, স্বামী আকাম কুকাম যা করুক তারে খেদমতের মধ্যে ত্রুটি করি নাই। বাল বাচ্চাগুলো পালছি, ছোট আমি যা কিছু জানি, ছোটবেলায় বাচ্চাদেরকে কোলের মধ্যে বসাই আলিফ বা তাসা শিখাইছি। বড় হয়ে যাওয়ার পরে তার বাপ আলো গার্জিয়ান, সে যা করছে করছে। আমার এই ব্যাপারে সময় নষ্ট করে না। ওই যে ফাতেমা, আয়েশা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া ওরা চলে যাচ্ছে, ওই সাথে আমার একটু যার পথ খুলিয়ে দাও। আল্লাহ কাজা তুই সারি সার এক পাশ দিয়ে, তুই সারি সার দত্তি ধরা পড়বো আমরা। মিন আইন আক্তাসাবা ফিমা আনফাকা, কোথা থেকে কামাই করছো, কোথায় খরচ করছো, কয়ে দিয়ে যাও। এক কদমও হাঁটতে পারবা না। কাজেই মা তাকুমুর রসুল কইতে গেলে সারা রাত সারা জীবন কইলেও শেষ হবে না। শরীয়তের এত বিধিবিধান, এক একটা মশালা শিখাইতে বহুত সময় লাগবে। মা তাকুমুর রসুল এই শিখতে হলে, মানতে হলে জানতে হবে, মানতে হলে কতক্ষণ, মানতে হলে জানতে হবে। না জানলে মানবেন কোন জায়গা থেকে? এখন এই মানতে হলে জানতে হবে, জানতে হলে সময় দিতে হবে। সব জানতে হলে কি করতে হবে? সময় দিতে হবে। এখন আপনাদের মাদ্রাসায় তো আমি নিষেধ করলাম মাদ্রাসায় যাইয়েন না, যে যেখানে আছেন ওখানে শিখবেন। কোন জায়গা থেকে? আল্লাহ তাআলা একটা ব্রাহ্মমান মাদ্রাসা দেশে, একটা ব্রাহ্মমান মাদ্রাসা, নাম তার দাওয়াত ও তাবলীগ। কথা বলেন? ও জায়গা আমলিগির লোক গেলিও নাই কি নাই না? আমলিগালারা তবলিগে গেলি নাই না? লিগি লিগি মিললি তো বেশি আগেই নেয়। আমলিগ, তবলিগ, পাবলিক, এই তিন লিগ মিলে এক লিগ, তার নাম তবলিগ। ঠিক না? তাহলে তবলিগ আমলিগ আলাগেও নেয়, বিএনপি আলারও নেয়, জামাত ইসলাম গেলিও নেয়, আলিয়া আলারও নেয়, কওমি আলারও নেয়, আটরশি আলারে নেয়, চন্দ্রপাড়া আলারে নেয়, মিলাদ পড়া আলারে নেয়, না পড়া আলারে নেয়, বিদআতিরে নেয়, সুন্নতিরে নেয়, সবাইরে নেয় তবলিগে। এই মাদ্রাসায় গেলে 40 দিন, 3 চিল্লা 120 দিন থাকলে চেষ্টা করলে শুদ্ধ করে কোরআন শরীফ পড়ে শিখে আসা যায় এবং শরীয়তের বিধিবিধানের প্রাথমিক মাসালাগুলো সব শেখা যায়। এখন এই কোরআন শরীফ পড়া শিখতে হলে আমার দিক কোরআন শরীফ পড়া শিখবেন, শরীয়তের মাসালা শিখবেন তবলিগে যাইয়া। কোন জায়গা যাইয়া? এখন তবলিগে গেছেন যার কাছে, সে আমার চাইতে মূর্খ। জীবনেও কোরআন পড়তে পারে না, জীবনেও ব্যস্ত পড়তে পারে না, লেখাপড়া কিন্তু জানে না, বোম বাস্টিং, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ। এর সাথে আমি গুছাই গাছাই কুড়িয়ানি গেলাম, কিছু শিখতে পারবো? কি পারবেন না মানে? ওখানে যে রান্না বান্না করে খাওয়া শিখতে পারবেন, একটা পিকনিক শিখে চলে আসতে পারবেন, আর কিচ্ছু না। উলামায়ে কিরাম মাঠে আছে, উলামায়ে কিরাম থাকবে। আমার এই বন্ধের সময় মাহফিল শুরু হয় নাই, 5টা মাস আমার ইউনিয়নের প্রত্যেকটা মসজিদে ঘুরে ঘুরে আমি বয়ান করছি, আমি তশকিল করছি, আমি মস্ক করাইছি, আমার হুজুর ছাত্রকে দিয়ে মস্ক করাইছি। আল্লাহর রহমতে পুরোটা ইউনিয়ন তবলিগে একেবারে সুন্দরভাবে কাজ চলতে তালে রয়েছে। উলামায়ে কিরাম যেভাবে শিখাতে পারবে, পাবলিক মূর্খরা তা পারবে? আমিও মূর্খ, আপনিও মূর্খ। আপনি আমারে নিয়ে গেছেন, কিচ্ছু শিখাতে পারবেন না। উলামায়ে কিরাম আপনাদের সাথে আছে, উলামায়ে কিরামের সাথে আপনারা আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আলেম উলামা যে দলে তাবলীগের, আপনারা সেই দলে থাকবেন না ইনশাআল্লাহ? কারা কারা একটু আল্লাহকে হাত দেখাবেন? নারে তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যে তাবলীগে, আলেম নাই যে তাবলীগে, আলেম উলামা যেই জোড়ে, আলেম নাই যেই জোড়ে, গোপালগঞ্জের জোড়ে আমরা আছি সকলে, গোপালগঞ্জের জোড়ে নারে তাকবীর। চিল্লের সাথী যারা আছেন 3 দিনও সময় দিয়েছেন, গোপালগঞ্জের ডিসেম্বরের 2, 3, 4 জোড় আমাদের এই পাশে খুশনসিব, আমাদের গোপালগঞ্জে জোড়।
বরিশাল থেকে লোক আসবে, সাতক্ষীরা শ্যামনগরের থেকে আসবে, কুষ্টে, যশোর, বেনাপোল, চৌগাছা, যশোর, জিকরগাছা, বাগাস্তা, ঝিনাইদহ, মাগুরা, একেবারে ওই পাশে সব জায়গাতে আসবে আমাদের গোপালগঞ্জে। বলেন আলহামদুলিল্লাহ। আমরা বাড়ির মানুষ, আমরা মিস করলে কি ঠিক হবে? এখান থেকে যদি বাঁশ কালেকশন করে পাঠাতে হয়, বাঁশ এলাকায় থাকলে দেবেন না? মাদ্রাসা না লাগলে ওখানে কাটিয়ে দিয়ে আসবেন, লাগলে বাঁশ আগায় দিয়ে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? বিদেশ এই টাকা কারে দেবো? আপনার দিলাম আমারই। ও আরো কেউ থাকলে দিয়ে। আল্লাহ পাক ওনার ছেলে গেছে, নাতি নাতি ওনার নাতি বিদেশ গেছে, মহব্বত করে আলেম ওলামাদেরকে হাদিয়া দিয়েছে। আবার এই 5 পারা হাফেজ আল্লাহ তারে 30 পারা হাফেজ বানায় দাও, সবাই বলেন আমিন। তা আল্লাহ পাক আমাদের কবুল করুক, বলেন আমিন। আস্তে কথা কইতে পারি না, কথা বলতে গেলে আবেগে জোর হয়ে যায়। আর সাইজ তো দেখতেছেন, স্যাসিস দুর্বল, চিল্লেতে গেলে আসতে হয় না, কষ্ট হয়ে যায়, সারা গা গামি গেছে। দু এক সময় মনেই থাকে না কি করবো, একদিক হাঁটা দিয়ে চলে যায় আর একদিক, খুব বেকায়দা হয়ে যায়। মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সরকার, আমরা গোপালগঞ্জে মাদ্রাসা তো করে জানেন, অন্য অন্য জেলায় গেলি হুজুর আপনাকে তো কপাল ভালো, গোপালগঞ্জে হুজুর আপনারা সরকার আপনাকে তো দিয়ে মাদ্রাসা আর বুঝাই দিয়ে তো যাইয়ে দেখো, সাইডে নাও দেয় না, বরঞ্চ আমরা বাড়ি এলাম মেহমানকে খাওয়াই, সারা জেলা অন্য অন্য জেলাকে খাওয়াই, থাকলে আমরা খাই, না থাকলে খাই না। তো না থাকার পরিমাণই বেশি, আমরা পাই না তেমন কিছু। রাস্তাঘাট পাইছি, শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ।